বিয়ের মণ্ডপেই এবার বিয়ে শুরু হওয়ার আগেই সমস্ত সত্যটা ফাঁস হয়ে গেল কুসুমের ঘুমটা ওঠানো মাত্রই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিতে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা শ্রীতমার বাবা মা বলতে থাকে যে আমরা এক্ষুনি ইন্দ্রাণী এই ঘুমটার আড়ালে থাকা ব্যক্তির চেহারা দেখতে চাই, ঠিক সেই সময় কথা বলা মাত্র এক পর্যায়ে বিয়ের আসরে বিয়ে থামিয়ে দিয়ে যখন কিনা ঘুমটা সরানো হয় এবং সেখানেই যখন কিনা কুসুমকে দেখা যায় বিয়ের পিড়িতে, ঠিক সেই সময় শ্রীতমার মা বলতে থাকে যে দেখেছো তো ইন্দ্রাণী কত বড় জালিয়াতি আমাদের সঙ্গে হতে চলেছিল, এই মেয়ে যদি বিয়ের পিড়িতে থাকে তাহলে আমার মেয়ে শ্রীতমা কোথায়, উত্তর দাও ইন্দ্রাণী, কারণ এই বাড়িতে থেকে সমস্ত অনুষ্ঠান হবে সেরকমটাই শর্ত ছিল এবং সেরকমটাই তুমি আমাদেরকে বলেছিলে, কিন্তু এটার মানে তো এটা নয় যে আমরা আমাদের মেয়েকে খুয়াতে বসবো। এবং তার থেকেও বড় কথা, আমাদের মেয়ে এই মুহূর্তে এখানেই নেই, ও যদি যেখানে রেডি হচ্ছিল সেখানেও না থেকে থাকে তাহলে ও কোথায়, আমি তন্ন তন্ন করে গোটা বাড়ি খুঁজে ফেলেছি, আমি ওকে কোথাও পাইনি, বিধেই কিনা আমি এখানে এসেছি। এবার বলো ইন্দ্রাণী কী চলছে, কী চলছে তোমার ছেলের মনে এবং কী চলছে তোমাদের বাড়িতে? এমন তো নয় যে আমার মেয়েকে বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে রীতিমতো আমার মেয়েকে ঠকিয়ে আমার মেয়েকে সরিয়ে দিয়ে এখন এই কাজের মেয়ে বিয়ের পিড়িতে বসে গিয়েছে। এই কাজের মেয়ের মনে হয়তো বা তোমার আয়ুষের প্রতি ভালোবাসা জমে গিয়েছে, তার জন্য হয়তো বা ও আয়ুষকে নিজের করে পাওয়ার জন্য হয়তো বা আমার মেয়েকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। এই মেয়ে বলো, আমি তোমাকে এক্ষুনি এখানেই শেষ করে দেবো, জ্যান্ত পুঁতে রেখে দেবো, বলো তুমি আমাকে যে তুমি এখানে কী করে এলে এবং আমার মেয়ে বা কোথায়? ঠিক সেই সময় কথা বলা মাত্র কুসুম যখন বলতে থাকে যে দোহাই আপনার, আপনি আর যাই হোক না কেন আমার বিরুদ্ধে কোনো রকম কোনো কিছু না জেনে এরকম মিথ্যে অভিযোগ আনবেন না, আমি কোনো মতেই জানি না যে শ্রীতমা ম্যাডাম কোথায়। ঠিক সেই সময় শ্রীতমা মা বলতে থাকে যে শ্রীতমা কোথায় সেটা তুমি যদি নাই জেনে থাকো তাহলে শ্রীতমার মতন অবিকল দেখতে সেই পোশাক আশাক পরে গয়নাগাটি পরে তুমি এখানে কী করে বসে গেলে বলো তো? তুমি এতটা তো বাচ্চা মেয়ে না, তাই না? ঠিক সেই সময় স্যাম যখন কিনা সমস্ত কিছু এক হাতাহাতিতে এক পর্যায়ে দেখতে পায় যে সেখানে তৃষা নেই বরঞ্চ কুসুম রয়েছে, ঠিক সেই সময় স্যাম বলতে থাকে যে এই মেয়ে এত বড় দুঃসাহস তোমার, যেখানে কিনা আমি আয়ুষের সঙ্গে তোমার ডিভোর্স শেষ করেছি সেখানে কিনা তুমি আমার বোনকে সরিয়ে তুমি আবার আয়ুষের পাশে বসে গিয়েছো বিয়ের পিড়িতে। আমার বোন কোথায়? কুসুম সরকার, তুমি কিন্তু এবার জানো না যে এই স্যাম তোমার সঙ্গে ঠিক কী কী করতে পারে। ঠিক সেই সময় কথা বলা মাত্র এক পর্যায়ে যখন বলতে থাকছে এক মিনিট এখানে একটা বড় ধরনের ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছে, এখানে কি হচ্ছে নাকি সেটা তো আমার মাথায় ঢুকছে না এবং আপনি বিনা কারণে কুসুমকে কেন এরকম অভিযোগ করছেন আমার তো সেটাই মাথায় ঢুকছে না। তার থেকে বড় কথা স্যাম, আপনি ভুলে যাবেন না যে আপনার বোনের কিন্তু এখানে থাকারই কোনো রকম কোনো কথা না, তাহলে আপনি কুসুমকে এখানে দেখে এতটা অবাকই বা কেন হচ্ছেন সেটাই আমার মাথায় ঢুকছে না। এবং এখানে তৃষারই বা কী কাজ? তৃষার কথা এখানে কোথা থেকে এলো বলুন তো? কোনো মতে আপনি আবার কোনো কিছু করে শ্রীতমাকে সরিয়ে দিয়ে তৃষাকে বসানোর চেষ্টা করতে গিয়ে কোনো মতে আপনি নিজেই ওনাদের দুজনে কোনো রকম কোনো ক্ষতি করে ফেলেননি তো? ঠিক সেই সময় কথা বলা মাত্র রাজশেখর গাঙ্গুলি যখন বলতে থাকে যে সমস্ত কিছু কী হচ্ছে সেটা তো আমার মাথায় ঢুকছে না। ঠিক সেই সময় এই কথা বলতে না বলতেই এক পর্যায়ে যখন কিনা সেখানে তৃষা চলে আসে এবং তৃষা সেখানে চলে আসা মাত্র যখন কিনা বলতে থাকে যে আমি পুলিশ নিয়ে এসেছি ভাই, তুই একদম টেনশন করিস না, আমার আয়ুষকে আমার কাছ থেকে কী করে এই কুসুম সরকার কেড়ে নেয় সেটাই আমি এবার দেখবো। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র তৃষাকেও একই পোশাকে দেখা মাত্র সমস্ত লোকেরা চমকে ওঠে এবং শ্রীতমার মা বলতে থাকে যে তাহলে আমার সন্তান আমার মেয়ে কোথায়? আমার মেয়ের যদি কিছু আমি কাউকে ছাড়বো না। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো।